নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিবিআই হানার বিরুদ্ধে জেলা জুড়ে প্রতিবাদে নামল তৃণমূল। পাথরচাপুরি মেলা নিয়ে বৈঠক প্রশাসন ভবনে। রটন্তী কালীপুজো সিউড়ি ও খয়রাশোলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব লোকপুরে। মোহাম্মদবাজারে মোটর বাইকের ধাক্কায় আহত শিশু। গণনাট্য সংঘের উদ্যোগে থিয়েটার সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই হানার প্রতিবাদে আজ জেলা জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। জেলার সর্বত্রই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। কোথাও বা পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা। কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত চরমে। গতকাল রাত্রে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে গেলে কলকাতা পুলিশ ও সিবিআইয়ের আধিকারিকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। উল্লেখ্য, সারদা তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই অফিসাররা গতকাল কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছতেই তুলকালাম কাণ্ড বেঁধে যায়। অভিযোগ, কোনো নথি ছাড়াই পুলিশ কমিশনারের বাড়ি যাওয়া হয়। মুখ্যমন্ত্রী একে গণতন্ত্র বিপন্ন বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, এসব কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। এর বিরুদ্ধে গতকাল রাত থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন এবং আজ দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত প্রতিবাদ দিবসের ডাক দেন। রাজ্যসহ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল দেখা যায়। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। জেলা সদর সিউড়িতে জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়, উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাহু সহ তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। সিউড়ির পুরন্দরপুরেও আজ তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেয় তৃণমূলের নেতাকর্মীরা। আজ মোহাম্মদবাজারেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে নেতাকর্মীরা। পাশাপাশি রামপুরহাটেও আজ বিক্ষোভ ও ধিক্কার মিছিল বের হয়। এদিন মিছিলে পা মেলান রামপুরহাট পৌরসভার পৌরপিতা অশ্বিনী তেওয়ারি, উপপৌরপিতা সুকান্ত সরকার সহ অন্যান্য নেতাকর্মীগণ। তারাপীঠেও তৃণমূলের মহিলা মোর্চার সভানেত্রী সারা মণ্ডল, ব্লক সভাপতি সুকুমার মুখার্জির নেতৃত্বে এদিন ধিক্কার মিছিল বের হয়। আজ রাজনগরে ডাকবাংলো দলীয় অফিস থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল বের হয়। রাজনগর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধুর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল দেখা যায়। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিশাল ধিক্কার মিছিল বের হয়। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, রজত মুখার্জি সহ তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান। আজ সাঁইথিয়া আমোদপুর জুড়ে মুখে কালো কাপড়, হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও কালা দিবস পালন করা হয়। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত সাধু, প্রাক্তন সভাপতি সোমনাথ সাধু প্রমুখ এই মিছিলে অংশ নেন। এদিন সাঁইথিয়ায় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি দুবরাজপুরে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে কালো পতাকা ও পোস্টার নিয়ে একটি ধিক্কার মিছিল বের হয় দুবরাজপুর ব্লক পর্যন্ত। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত চ্যাটার্জি, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে সহ বহু তৃণমূল কর্মী সমর্থক এই ধিক্কার মিছিলে পা মেলান। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জেলার অন্যতম পাথরচাপুরি মেলার পরিচালনা নিয়ে জেলা প্রশাসন ভবনে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা,
জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুলিশ সুপার শ্যাম সিং সহ পাথরচাপুরি মেলা কমিটির সদস্যগণ। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মূলত এই বৈঠক। ওই পুকুরটাকে আমাকে ব্যারিকেড করতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, জঙ্গলে আমাদের একটা পুলিশের টহলের ব্যবস্থা করতে পেরেছি। আর মেনলি জল এবং বিদ্যুৎ এখানে ইম্পার্শিয়াল, যাতে বিদ্যুৎ এবং জল বলছি কি আমরা একটা করে যদি আলোচনা করা দরকার, আমরা এগ্রিমেন্ট করে এইটার পরে যখন নেক্সট পয়েন্ট যখন আসবে সেখানে সেই পয়েন্টে এটা কি স্যার সভাধিপতি সাহেব এসেছেন, আমি একটা কথা বলছি। এর আগে যখন আপনার 2017তে যখন ইনোগ্রেশন হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলা সদর সিউড়ির স্টেশন বাজার সহ বিভিন্ন প্রান্তে রটন্তী কালীপুজো উপলক্ষে মানুষের ঢল নামে। 50 বছর পূর্তি উপলক্ষে পুষ্পাঞ্জলি দেওয়া হয় ও মহাপ্রসাদ গ্রহণ করে 1003 ভক্ত। একসময় এই মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তা পুনর্নির্মাণ করা হয় এবং পূজার্চনার আয়োজন করা হয়। 1970 সালে ঘটস্থাপনের মধ্য দিয়ে এই রটন্তী কালিকা মাতা প্রতিষ্ঠা করেছিলেন অনুপম ঠাকুর। 1980 সালে তার অকাল প্রয়াণের পর তিনি আমার হাতে আলো, অন্ধকার থেকে আলোয় পথ দেখানোর যে মশাল আমার হাতে দিয়ে গেছেন, আমি সেই মশাল আজও নিয়ে ছুটে চলেছি। আমাদের এই রটন্তী কালিকা মায়ের 50তম বৎসরে পড়ল। এই পুজো শুধু আমার নয়, এটা আমাদের। অর্থাৎ আমরা আমাদের আত্মীয় স্বজন, অনুপম ঠাকুরের ভক্ত শিষ্যগণ, আমার ভক্ত শিষ্যগণ এবং স্টেশন বাজারের আপামর সমস্ত মানুষের সহযোগিতায় এই পুজো আমরা চিরাচুরভাবে করে আসছি। অন্যদিকে খয়রাশোল থানার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও খয়রাশোল থানা চত্বরে রটন্তী কালীপুজো উপলক্ষে 1002 মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। সিউড়ি থেকে পার্থ দাস ও খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ খয়রাশোল ব্লকের লোকপুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পরিচালনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম শুভ জন্ম মহোৎসব মহাসমারোহে পালিত হলো। ভোর থেকেই উষা কীর্তন, প্রাতকালীন বিনতি প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান, মাতৃ সম্মেলন, মাল্যদান, নৃত্য পরিবেশন, হরিনাম সংকীর্তন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্ত সমাবেশের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিভিন্ন জায়গার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। পরম প্রেমময় পরম দয়ালকে মাথায় নিয়ে সবাই মহানন্দে মেতে উঠেছে। লোকপুর সৎসঙ্গ এই উপাসনা কেন্দ্রটি 2018 16ই ডিসেম্বর উদ্বোধন হয়েছে। আমি এই শ্রী শ্রী ঠাকুরের একজন সেবক মাত্র। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজ দুপুর 3:30 নাগাদ রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়ক মোহাম্মদ বাজারের শায়রাকুড়ি মোড়ে একটি শিশু রাস্তা পেরোতে গেলে তাকে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শিশুটিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটায় শায়রাকুড়ি মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পরে মোহাম্মদ বাজার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছে? এখানে কিছু ইটভাটা শ্রমিক ইটভাটা কাজ করতে যাচ্ছিল। সামনে যে মালাডাং রাস্তাটা কেটে গ্রামের ঠিক ওরকম জায়গাতে একটা বাচ্চা ছেলে এবং কিছু বড় মানুষ, একটা মোটরসাইকেল এসে বাচ্চা ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে এবং পা ভেঙে যায়। মোটরসাইকেলওয়ালা না দিয়ে বেরিয়ে চলে যায়। লোকাল মানুষ ক্ষোভে ফেটে পড়ার জন্য রাস্তা অবরোধ হয় এবং এখানে অন ডিউটি 2-3টে সিভিক পুলিশ আছে। তারা মোবাইল নিয়ে মোবাইল ঘাঁটছে, কিন্তু রোডের পরিপ্রেক্ষিতে যে ডিউটি সেটা ঠিকমতো অ্যালার্ট না করে বা না দেখে ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে দেখে আবার উল্টো দিকে ছুটে পালাচ্ছে। এর জন্যে লোকাল এলাকাবাসী যেসব মানুষজন যে ক্ষোভে ফেটে পড়ার জন্য কিছুক্ষণ পথ অবরোধ করে। তারপর থানা থেকে গাড়ি আসে, বড়োর সঙ্গে কথা হয়। তারপর সকলে মিলিয়ে পাবলিক এবং থানার স্টাফ মিলিয়ে পথ অবরোধ করে যা গাড়ি ঘোড়া ছিল সমস্ত ক্লিয়ার করে দেওয়া হয়। বর্তমানে বাচ্চাটি কোথায় আছে? বাচ্চা এখন হসপিটাল পাঠিয়ে দিয়েছে, লোকাল লোকেই গাড়ির ব্যবস্থা করে। কোথাকার বটে, কি নাম জানা গেছে? নিয়ারেস্ট বর্ডার ঝাড়খণ্ড এলাকা। হ্যাঁ, এখন ঝাড়খণ্ড হইতে পারে, বাংলাও হইতে পারে কি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম স্বপন কুমার ভাস্কর।
পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। ভারতীয় গণনাট্য সংঘের রুদ্রবীণা শাখার উদ্যোগে গতকাল অন্তরঙ্গ থিয়েটারের অনুষ্ঠান হয়ে গেল সিউড়ি সত্যপ্রিয় ভবনে। এদিন সন্ধ্যায় অন্যতম অতিথিরূপে উপস্থিত ছিলেন রুদ্রবীণা শাখার সদস্যা ক্ষমা চৌধুরী, অভিনেত্রী পলি সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস চক্রবর্তী প্রমুখ। প্রতি 3 মাস পর পর রুদ্রবীণা শাখার অন্তরঙ্গ থিয়েটারের আয়োজন করে। এবার চতুর্থ পর্বের অনুষ্ঠানে বীরভূম প্রেরণা গোষ্ঠী অসাধারণ নাটক পরিবেশন করে এবং থিয়েটার অভিযান 16 পাতার নাটক মঞ্চস্থ করে। এছাড়াও এদিন অনুষ্ঠানে সায়ন চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন এবং দেবলীনা চক্রবর্তী সঙ্গীত উপহার দেন শ্রোতা দর্শকদের। দেখো দেখো, এই তো এইভাবে দেখতে দেখতে তোমার এই নাটকে এডিট করার জায়গা বেরিয়ে আসবে। কই আমার জায়গাটা দেখো তো একবার। আমার নাটকের প্রোটাগনিস্ট একটা প্রশ্ন তুলেছে। কি প্রশ্ন? অধিকাংশ ভারতীয় দেবতাদের দাড়ি গোপ দেখা যায়, কেন? তারা কি জন্মমাকুন্দ? Failure is the killer of success. আমি তো কখনো হিসেব যাওনি, তবে আচার্য যে না, আমি বুঝতে পারছি না যে এত টাকা পয়সা আসছে কোত্থেকে। যেখান থেকে আসার সেখান থেকে আসছি। আমার বাপের বাড়ি থেকে তো আর আসেনি। আমি জমা করবো মা। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।